ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে প্রায় $২৩৪ বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮,৫৪,৮০০ কোটি টাকার সমপরিমাণ। আওয়ামী লীগের টানা শাসনামলে দুর্নীতির কথা সবাই জানলেও গুম ও রহস্যজনক হত্যার ভয়ে কেউ মুখ খুলত না। বৃহস্পতিবার প্রচারিত লন্ডন ভিত্তিক দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক তথ্যচিত্রে উঠে এসেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার করে শাসন ঘনিষ্ঠরা। এ নিয়ে এক তথ্যচিত্র বানিয়েছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। নাম বাংলাদেশের হারানো বিলিয়ন, চোখের সামনেই চুরি। তথ্যচিত্রে বলা হয় ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর $১৬ বিলিয়ন পাচার হয়েছে বলে অন্তর্বর্তী সরকার প্রাক্কলন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, বিভিন্ন উপায়ে ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট $২৩৪ বিলিয়ন লুটপাট হয়েছে, যাকে কোনো দেশের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্থলুণ্ঠন বলে মন্তব্য করেছেন তিনি। এস আলম ও তার গ্রুপ প্রায় $10 বিলিয়ন বেশি অর্থ বের করে নিয়েছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। ডিজিএফআই এর সহায়তায় এস আলম গ্রুপ এই অর্থ সরিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মনে করেন বলে জানান ফিনান্সিয়াল টাইমস সাংবাদিক জন রিড। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩০০টির বেশি সম্পত্তির মালিক হয়েছেন। হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাহায্যে বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণে নেন। জন রিড জানান, তারা এমনও শুনেছেন কিছু ব্যাংক পরিচালককে গোয়েন্দারা অস্ত্রের মুখে তুলে নিয়ে যেত, শেয়ার হস্তান্তরের কাগজে সই করিয়ে পদত্যাগে বাধ্য করত, আর সেই শেয়ার যেত পুরনো শাসকদের ঘনিষ্ঠদের হাতে। এসব দুর্নীতির কথা সবাই জানত, কিন্তু কিছু করার ক্ষমতা ছিল না কারো। আতঙ্কে ছিল অধিকাংশ মানুষ। ব্যাপক গুম, গুপ্ত কারাগারে আটকে রাখা, রহস্যজনক হত্যার ভয়ে চুপ করে থাকত সবাই। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।